14টা সূরার ভিতরে 33 নম্বর রুকু রয়েছে 9টা, নাজিল হয়েছে মাদিনায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন আসুন আমরা একটু জেনে নেই। এই আয়াত থেকে কথা শুনবার পরে আপনার আমার পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? কিন্তু আজকে বাংলার জমিনে বলেন তো ওয়াজ কম হচ্ছে না বেশি হচ্ছে? জোরে বলেন। এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন 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 কেন নাই জানেন? হক কথা বললে কিছু কিছু হুজুর, কিছু কিছু বলা কাটা বক্তা আমার উপর রেগে যাবে, ঠিক কি না? হক কথা বলতে হবে। এই মঞ্চে যদি হক কথা বলতে না পারি, মসজিদের মেম্বারে বসে যদি হক কথা ইমাম খতিব যদি বলতে না পারে, ওই ইমামের ইমামতি বাদ দিয়া জুতা পালিশ করে খাওয়া উত্তম। কথা কয় না, কথা কয় না। জামালপুরের মুসলমানেরা মনে রাখবেন, সেই ইমামটা মসজিদের সভাপতি সুৎখর, মসজিদের সেক্রেটারি ঘুষখোর, ওই ইমাম যদি মসজিদের সভাপতির হয়ে হক কথা না বলে, সুদের বিরুদ্ধে ওয়াজ না করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক কি না? তুমি মিয়া কামিল পাস করছো, তাওরাই হাদিস কমপ্লিট করেছো, বাংলাদেশের ডক্টর সব শেষ করেছো, এই চেয়ারগুলোতে বসে হক কথা বলতে না পারো, হক কথা যদি বলতে না পারো, তোমার ওই চেয়ারে বসার যোগ্যতা না। যদি হক কথা বলতে চাই, কিছু কিছু গলা কাটা বক্তা রেগে যাবে। আজকে হেদায়েত নেই, তার মূল কারণ হচ্ছে আমরা মুখে বলি যা, অন্তরে করি না তা। ঠিক কি না? তাহলে মুখে যা বলতে হবে, অন্তরেও তা করতে হবে। আজকে গলা কাটা বক্তা 60-70 হাজার টাকা, 80 হাজার টাকা না দিলে মাহফিলে আসে না। শ্রোতা আপনারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্য কি? ইউটিউবে সার্চ দেন। এই তো আপনাদের এই পলাশীঘাট যমুনা নদীতে আসার পথে একজন আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার নাম কি? নামটা বললাম, সাথে সাথে ইউটিউবে সার্চ দিল। ইউটিউবে সার্চ দিয়ে বলতেছে, হুজুর আপনার আলোচনা গরম আলোচনা। আপনার আলোচনা কি আলোচনা? গরম আলোচনা। তো শ্রোতারা কি করে? ইউটিউবে সার্চ দেয়। যদি বক্তার কণ্ঠ ভালো হয়, যদি বক্তার সুর ভালো হয়, বক্তাকে দাওয়াত দেয়। সুর ভালো নাই, হুঙ্কার দিতে পারে না, বক্তাকে দাওয়াত দেয় না। এখন বক্তার উদ্দেশ্য কি? আমাকে ভালো ওয়াজ, সুরওয়ালা ওয়াজ, হুঙ্কারওয়ালা ওয়াজ, হাসিওয়ালা ওয়াজ, কান্নাওয়ালা ওয়াজ, মিডিয়াকে টাকা দিয়া সেই ওয়াজগুলো ইউটিউবের মধ্যে প্রচার করে। তাহলে শ্রোতার উদ্দেশ্য ভালো কণ্ঠ লাগবে, বক্তার উদ্দেশ্য ভালো ওয়াজ ইউটিউবের মধ্যে দিতে হবে। দুই দলের নিয়ম এক না থাকবার কারণে আজকে বাংলার জমিনে এত ওয়াজ হচ্ছে, কোন হেদায়েত? হেদায়েত। তাহলে আমাদেরকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আপনি যা করবেন কার জন্য? ভাই আপনারা একটু কথা বলবেন, আপনারা একটু কথা বলবেন। আপনি আমি যা করব কার জন্য করব? একসাথে বলেন, কার জন্য করব? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 33 নম্বর সূরা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছে আসলে আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, জানতে হলে আগে আপনাকে আমাকে জানতে হবে শানে নজুল। এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন, কিসের কারণে নাযিল করলেন, ইস্তানকাল পাত্রটা কি ছিল? এই আয়াতের ভিতরে এই আয়াতের তাফসীরটা জানতে হলে আপনাকে আমাকে জানতে হবে শানে নজুল। আসুন আমরা এই 36 নম্বর আয়াতের শানে নজুলটা একটু জেনে নেই। কেন আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন? আমার ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালিত সন্তান ছিল। ওই পালিত সন্তানের নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোলাম ছিলেন।
চাকর ছিলেন। আল্লাহ নবী তার পালিত সন্তান যায়েদের জন্য বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন। তারও একজন মহিলা সাহাবী জয়নাবের কাছে। আমার প্রাণের ভাইয়া, আমি কিন্তু আপনাদের সামনে শানে নজরুল বলতেছি, কেন আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, একটু মনোযোগ লাগান। আমার প্রাণের ভাইয়া, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবের কাছে বিবাহর প্রস্তাব দিলেন। ও জয়নাব, আমার পালিত সন্তানের সাথে তোমার বিবাহ দিতে চাই, তোমার ডিসিশন কি, সিদ্ধান্ত কি একটু জানাও। জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হইলাম কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মেয়ে হইয়া, টাকাওয়ালার মেয়ে হইয়া, উচ্চ বংশের মেয়ে হইয়া আপনার গোলাম মার্কা ছেলেকে বিবাহ করতে চাই। ডাইরেক্ট না করে দিলেন। বলেন তো, ওই সমস্যাটা তখনকার না বর্তমানেও আছে? কথা বল না কেন? যদি গরিব ঘরের ছেলে টাকাওয়ালার মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, বলে হবে না। যদিও এভাবে সাধারণ ছেলেদের গরিবের ঘরে মেয়ে যদি পরলোকের বাড়িতে বিবাহের প্রস্তাব দেয়, সেটাতে রাজি হয় না। আবার যদি হুজুরের বিয়ের প্রস্তাব কোন বাড়িতে নিয়ে যাওয়া হয়, প্রথমেই নাক ছিটকায়। আছে কি না? যদিও মেয়ের মা মেয়ের বাবা রাজি হয়, মেয়ে কিন্তু রাজি হইতে চায় না। কেন? হুজুরের সাথে বিয়ে করলে, হুজুরকে বিয়ে করলে আমি বিপদায় মার্কেটে যেতে পারবো না। কিয়ামতের আলামত এসে গেছে, এই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক আছে? আপনাদের ডায়াবেটিস আছে? আমার ওয়াজ কারা কারা শুনছেন একটু হাত তুলেন। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমার ওয়াজ কারা কারা শুনছেন একটু হাত তুলেন। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। অনেকে শুনেছেন, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিবেন, করেন ইনশাআল্লাহ। আপনাদের ডায়াবেটিস কারো আছে কি? কারো আছে? যদি কারো ডায়াবেটিস থাকে আমাকে বলবেন, একটা ফলের নাম বলে দেব, যেই ফলটা খাইলে পরে ডায়াবেটিস থাকবে না আকারে। এখন অনেকে মনে করতে পারেন, হুজুর খালি ডায়াবেটিসের ফলে দিবস চায়। আপনাদের সাউন্ড শুনে মনে হইল যে আপনাদের ব্যাটারি দুর্বল। ব্যাটারি কি? এখানে বিয়ে করেন নাই কারা কারা একটু হাত তোলেন তো। যুবক আছেন কারা কারা? এই কথা বলছেন না, কথা বলছেন না। এটা আচ্ছা, ঠিক আছে। যারা বিয়ে করেন নাই তারা একটা তাকবীর দিবেন, নারাই তাকবীর। এই মুরব্বি ওঠেন কেন? একটু হাত দেখাইতে হবে। এই শোনেন, আমি ফিনিশিং দেব আজকে এই মাঠে। আমার ওস্তাদ যিনি প্রধান মেহমান, উনি আমার ওস্তাদ, আমি ছাত্র। আজকে মাহফিলে ওস্তাদ ছাত্র, আমি পরিবেশটা সিস্টেম করে দেব, আমার হুজুর আইসা গোল দেবে। ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে একটু সাজাই দিতে না পারি, হুজুর তো পরে আমার ধরবে, বেটা তুই এখনো ওয়াজ শিখিস নাই। ঠিক না? তাই আপনারা যদি কেউ উঠে যান, তাহলে যদি প্রসাদ করতে যান এরকম করে এক দেখাবেন। কি দেখাবেন? যদি 2 নাম্বার বাথরুম যান তাহলে কি দেখাবেন? এরপরে তিনটা আঙ্গুল দেখাবেন। কি জন্য? যদি কারো এটা প্রয়োজন হয় এটা দেখাবেন। বলেন ইনশাআল্লাহ। কেন বলে ইনশাআল্লাহ? এটা যদি মমতাজ পাগলি আইয়া বলতো, ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো যদি মোরে, আর যুবকদের লুঙ্গি খুলে যাইতো, তারপর বলতো চলবে। আমার ভাইয়া, উঠাউঠি করা যাবে না। কোন কথাই ছিল, হুজুরের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ে কিন্তু রাজি হইতে চায় না।
জয়নাব কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উচ্চ বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, টাকাওয়ালার মেয়ে হয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম্মার কাছে রেখে বিবাহ করতে পারবো না। আল্লাহর নবী মন খারাপ করলেন না। আমি সালে নজর বলতেছি আমার প্রাণের ভাইয়া, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন না। এই যায়েদকে কেন গোলাম বলা হলো, চাকর বলা হলো? এর পিছনে একটা ঘটনা আছে। যায়েদ যখন ছোট ছিল, ডাকাতেরা, দুষ্কৃতীরা তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো। যায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দেন। এই মক্কার বাজার থেকে আল্লাহর নবী ক্রয় করে নিয়া বিবি খাদিজা ওই মক্কার বাজার থেকে ক্রয় করে নিয়ে নবীর গোলাম হিসাবে, চাকর হিসাবে উপহার দিয়ে দেন। যায়েদ আল্লাহ নবীর খেদমত শুরু করে দিলেন। কয়েকদিন যেতে না যেতে এই খবরটা চলে গেল যায়েদের আপন মা বাবার কাছে। যখন খবরটা চলে গেল, যায়েদের আপন মা বাবা আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যায়েদের আপন মা বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা আমাদের যায়েদ মক্কার বাজারে বিক্রি হয়ে যায়। কে যেন যায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দেন আপনার বিবি খাদিজা কত দিরহাম দিয়া, কত টাকা দিয়ে আমাদের যায়েদকে ক্রয় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা সেই পরিমাণ অর্থ দিয়া, টাকা দিয়া আমাদের যায়েদকে আমরা নিয়ে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, তোমরা যদি যায়েদের আপন মা বাবা হও, আমি নবী কথা দিলাম, 1 টাকাও মূল্য দেওয়া লাগবে না, আমি যায়েদকে মুক্ত করে দিলাম। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন এই কথা বলে দিলেন, যায়েদের মা বাবা যায়েদকে বলতেছে, ও বাবা যায়েদ, চলো, আমরা তোমার আপন মা বাবা। ও বাবা যায়েদ, চলো, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। যায়েদ ডাক দিয়ে বলে, ও আমার আপন মা, ও আমার আপন বাবা, শুনে নাও, জেনে নাও, ও মা, শুনে নাও, জেনে নাও, তোমরা যদিও আমার আপন মা, আমার যদিও তোমরা আপন বাবা হও, ও মা, শুনে নাও, আল্লাহ নবী আমাকে যে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ও আমার আপন মা, ও আমার আপন বাবা, নবীর এই ভালোবাসা ছেড়ে আমি তোমাদের কাছে যেতে চাই না। আর একটু জোর বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে কি প্রমাণ পাইলেন রে ভাই? একজন গোলাম নবীর প্রতি দেওয়ানা হইয়া, পাগল হইয়া আপন মা বাবার কাছে যেতে চায় না, মা বাবার কাছে যেতে চায় না, নবীর কাছে থাকতে চায়। ও জামালপুরের মুসলমান, ও দেওয়ানগঞ্জের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেই নবীর সুন্নাহগুলো আঁকড়ায় ধরার দরকার আছে কি নাই? আপনি কেমন নবীর সুন্নাত পালন করলেন, কেমন সুন্নাত আঁকড়ায় ধরলেন? আল্লাহ নবী তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, এগুলো চাইতে তোমরা যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি
আপনি কি আপনার জীবনের সব কিছুর চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখতে চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আজকের মাহফিল শুধু হাত তুললেই হবে ভাইয়া? হাত নামান। শুধু ওই মাহফিলের মঞ্চে এসে হাত তুলে দেখাইলেন, তাকবীর দিয়ে একটা সিগা মিলে ফেলাইলেন, স্টেজ থেকে বেড়াও শেষ, তাকবীর শেষ, আল্লাহু আকবার শেষ। যে ইসলামী আন্দোলনের জন্য 20 টাকা দেন, কবে টাকা নাই আছে কি না? শুধু তাকবীর দিলে হবে না, হাত তুললে হবে না। যদি আমরা পুরোপুরি ভাবে আল্লাহর নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরতে পারি, যদি ধরেছি, তাহলে ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন, কয়জন ফজরের নামাজের সময় যান? হ্যাঁ, তিনজন। কয়জন? আমার প্রাণের ভাই, আফসোস আপনারাই হাত তুলে দেখাইলেন, আপনারাই কিন্তু হাত তুলে দেখাইলেন যে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসি। এটাই যদি তার বাস্তব প্রমাণ হয়, এটাই যদি মনের কথা হয়, আপনার মুখে এখন দাড়ি নেই কেন? কথা বলে কেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তিকে দাড়ি রাখে নাই, এই কথাটা বলার পরে সে কি আর চাইবে নাজমুল হাসান সিদ্দিকী আরো জামালপুরে আসুক? কথা হয় না বলে একটু জোরে কন। যে ব্যক্তি দাড়ি রাখে নাই, আমি যদি দাড়ির বিরুদ্ধে ওয়াজ করি, ওই ব্যক্তি আর চাইবে না, মনে মনে কইবে এই বক্তা রংপুরের বক্তা, আর আমাদের জামালপুরে ঢুকাবো নয়া করেন না। ঠিক না? আমি দাওয়াত পাই আর না পাই, হক কথা বলার দরকার আছে কি নাই? বলেন তো, আপনাদের জামালপুরে সুদখোর আছে, ঘুষখোর আছে? হ্যাঁ আছে, আছে আছে, একটু জোরে বলেন আছে, আছে না? তো আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, বলেন তো ওই ব্যক্তি কি চাইবে নাজমুল হাসান সিদ্দিকী আরো আমাদের দেওয়ানগঞ্জ জামালপুরে আসুক? বলেন তো, সুদ খাইছিল কে? মিস্টার ফ্রাউন। সুদটা কোথা থেকে আসলো? মিস্টার ফ্রাউন যখন গোরস্থানের দারোয়ান, তখন সে সুদ খাওয়া শুরু করলো। আজও গোটা দুনিয়াতে, তাম পৃথিবীতে যারাই সুদ খায়, বুঝতে হবে ওই ব্যক্তির শরীরের ভিতরে মিস্টার ফ্রাউনের রক্ত রয়েছে। ঠিক কি রাখুন? যে ব্যক্তিটা সুদ খায়, হ্যাঁ, কিন্তু আমার বিরুদ্ধে চলে যাবে। আজকে মসজিদের চাকরি ইমামে থাকে না কেন? যে ইমামটা সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আর মসজিদের ক্যাশিয়ার যদি সুদখোর হয়, মসজিদের ক্যাশিয়ার পরে জুম্মায় কয়, হুজুর আপনি আর আসবেন না। ওই আমি কেমনে করব ইমামতি, ওই আমি কেমনে করব ইমামতি, যে চাকরির নাই রে গতি। একদিন থাকলে পরের দিন কয় কাঠি লইয়া যান, বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দান। বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দান। ঠিক হয় না, জোরে বলে ঠিক না? আমি বুঝতে পেরেছি আপনাদের ডায়াবেটিস আছে, তবে হ্যাঁ, ডায়াবেটিসের এই ফলটা খাইলে আপনারা ডায়াবেটিস থাকবে না আকারে। কারা কারা শুনতেছেন ডায়াবেটিসের ফলের নামটা কি? হাত তুলে দেখান। কারা কারা শুনতেছেন? আপনারা শুনতেছেন? আমি বলতে চাই না, শুনবেন? কারা কারা শুনবেন? আর একটু হাত টান টান করেন, টান টান করেন, দেখি আল্লাহ কবুল করবেন। আমি এরপরে আসেন, তাহলে আমরা মুখেও যা বলবো অন্তরেও তা থাকতে হবে ইনশাআল্লাহ। তবে আমি স্পষ্ট করে জানি না আর দেওয়ানগঞ্জ জামালপুরে আসতে পারবো কিনা, স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনারা কান খাড়া রাখবেন, চোখ খুলে রাখবেন। যদি কোন নাস্তিক মুরতাদ আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করে, এমন কোন নাস্তিক মুরতাদ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমরা ওই নাস্তিক মুরতাদকে ধরে প্রকাশ্য জবাই করব, প্রকাশ্য জবাই করব।
যাবো, কথা বলে ঠিক কিনা? ইসলামের শত্রুরা